কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে আইন আনছে, সে নিজে আমাদের সম্পত্তির উপর হস্তক্ষেপ করে তার ইচ্ছা মতন এই সম্পত্তিকে সে ব্যবহার করতে চাইছে। এটা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই জায়গা কোনোদিন কেন্দ্রীয় সরকারের অধীনস্থে তার হাতে দায়িত্ব দিয়ে ব্যয় করার অধিকার তাকে কোনোদিন দিতে পারি না। আমরা এই জায়গার মালিক আমরা না, এই সম্পত্তির মালিক আমরা না। আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তির মালিক আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। যে জায়গার মালিক আল্লাহকে বানিয়েছে, সেই জায়গা আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেন্দ্রীয় সরকারের নোংরা চিন্তায় আমরা সহমত দিতে কোনোদিন পারবো না। আজকে অবাক হয়ে যায় কিছু কিছু নোংরা লোক এই আমাদের ওয়াকফের এই আন্দোলন এমন ভাবে সমাজের কাছে সোশ্যাল সাইড দ্বারা বুঝাতে চাইছে আমরা যেন আন্দোলন হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে কিছু। অবাক লাগে, আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, দেখলে অবাক হবেন। আমাদের ওয়াকফের আন্দোলনের যে কেসগুলি সুপ্রিম কোর্টে জমা হচ্ছে, ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে। আমার মৌলানা মুস্তাকির রহমান সাহেব বলছিলেন যে বাংলার মাননীয় অবশ্যই তানাকে বিষয়ে আমরা ফুরফুরা দরবার শরীফ থেকে চিঠি করেছি। আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে। আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি আপনার এই বাংলার সিএম এর পদ থেকে সুপ্রিম কোর্টে একটা কেস করেন। এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল একা একা যেন তারা এই বিষয়ে কেস করে। ইতিমধ্যে আমাদের উপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে, প্রেস বিবৃতি আমরা দোবাগামীতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুরফুরা দরবার শরীফে আমরা অনেক ভাই এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি। আমাদের গতকাল মিটিং হয়েছে, আজকেও মিটিং চলছে। শহীদ মিনারে সমাবেশ ডেকেছে, কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমার সমাবেশের জন্য ডেট করেছি, সেই ডেট আমাদের পারমিশন হয়েছে, সেটা আমাদের ভাইয়েদের আলোচনা চলছে। আজকে ফুরফুরা দরবার শরীফ ভাইদের মিটিং আছে, আমরা কি করব। কেন ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে, আবার 26 তারিখে মিটিং, তার আগে আমাদের মিটিংয়ের পারমিশন অলরেডি বার হয়ে গেছে। এই নিয়েও আমরা ভাইদের আলোচনা আছে যে আগামী পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মাহ। এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি নয়। আজকে আপনি ভাবেন কলকাতা অনেক ওয়াকফ প্রপার্টি আছে, বাংলার বিভিন্ন জেলায় আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে। ওয়াকফ প্রপার্টির উপরে মার্কেট আছে, নার্সিং হোম আছে, হসপিটাল আছে, স্কুল আছে, কলেজ আছে, সরাইখানা আছে, হোস্টেল আছে, বিভিন্ন কর্মসূচি ওয়াকফ প্রপার্টির উপর তৈরি করা হয়েছে। যদি ওয়াকফ প্রপার্টি একটা নাম আমি উল্লেখ করি, বাক্সার কাজ 7 পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকফ প্রপার্টির উপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকফ প্রপার্টিকে নিজের হস্তক্ষেপ করে, নিজের ইচ্ছা মতন ব্যয় করে, ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমানরা ট্রিটমেন্ট পায় না, হিন্দু পায় না, পাঞ্জাবি পায় না, গুজরাটি পায় না, শিখ পায় না, বৈদ্য পায় না, দলিত পায় না, আদিবাসী পায় না, ভারতবাসী এই ইসলামিয়া হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পায়। তাহলে বলেন ওয়াকফ প্রপার্টির ক্ষতি করা শুধু মুসলমানের ক্ষতি নয়, ভারতবাসীর ক্ষতি করা। এগুলো আমাদের ভাবতে হবে। আমার হিন্দু ভাইদের ভাবাতে হবে, খ্রিস্টানদের ভাবাতে হবে, দলিত আদিবাসীদের ভাবাতে হবে। আজকে কারা যেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিল না, কেন্দ্রীয় কিরণ রিজিজু না কি নাম ওনার, অবাক হয়ে যায়। তিনি বলছিলেন আমরা हमें बिल ला रहा है मुसलमान के लिए, पिछड़े वालों के लिए ला रहा है। शर्म आना चाहिए आपको, शर्म नहीं आते क्या? কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন, ভেতরের চিন্তা আলাদা আর বাইরের চিন্তা আপনাদের আলাদা। যখন ভারতবর্ষের ট্রেনে, রেলে, বাসে, গাড়িতে, বাজারে, বাড়ি থেকে বার করে রাস্তায় হেঁটে যাওয়া অবস্থায় মুসলিমগুলোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মিট খাওয়ার মিথ্যা অজুহাত দেখিয়ে যুবক যুবক ছেলেগুলোকে রাস্তায় হত্যা করে, তখন তো আপনাদেরকে কোনো প্রতিবাদ পার্লামেন্টে দেখতে পাই না। আজকে কুমিরের কান্না এসেছেন আপনারা, আচ্ছা কুমিরের কান্নাকে আমাদের মন ভুলাতে চাইছেন। আমরা মুসলমানদের পিছিয়ে পড়াদের জন্য আমরা এই ওয়াকফের বিল পরিবর্তন করতে চাই, ওয়াকফ আইন চেঞ্জ করতে চাইছি। যেদিন মুসলমানদের হত্যা করা হলো, আজও মুসলমানদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টর্চার করা হচ্ছে। আমার মালদার ভাইটাকে রাজস্থানে আফরাজুলকে হত্যা করা হলো, ভিডিও লাইভ করে হত্যা করা হয়েছে।
সেই লোকটাকে আপনারা আপনাদের পার্টির ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন। এত নীলজ্জাপি হয় আপনারা। আজকে আপনারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমানদের উপকার করতে এসেছি। বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। সত্যি এগুলো খাতা কলমে হাতে হাতে অঙ্কে অঙ্কে মিলে যাচ্ছে। অবাক হয়ে যায় আমরা, সত্যি ভাবলে অবাক লাগে। বিলকিস বানুর ফাঁসি, বিলকিস বানুকে যারা রেপ করলো, ধর্ষণ করলো, তার উপর যারা শারীরিক নির্যাতন চালালো, সেই সমস্ত গুন্ডা জঙ্গি হীন মানসিকতার লোকগুলোকে বেল পাওয়ার পরে জেল থেকে আনার সময় গলায় মালা দিয়ে মিষ্টি বিতরণ করতে করতে আনছিলেন। আপনাদের এই মানসিকতা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন মুসলমানদের উপকারের জন্য বিল আনছি। লজ্জা লাগে না আপনাদের? সত্যি কি কোনোদিন ভুলো আয়নার সামনে আপনারা দাঁড়ান না? সত্যি কি কোনোদিন ভুলে নিজের মুখটাও কোনোদিন আয়নায় দেখেন নাই? একবার দেখবেন, নিজের মন আপনাকে ঘৃণা করবে। আমি বলছি, সত্যি বলছি, ভালোবাসা নিয়ে বলছি। আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী, যিনি ওনাদের ওই রাজনৈতিক দলের স্পোক পারসন, বিভিন্ন ডিবেটে যিনি পার্টিসিপেট করেন, তিনি বলছেন ওই দেশে অকাপ নাই, এই দেশে অকাপ নাই, এই দেশে অকাপ নাই, ওই দেশে অকাপ নাই। লজ্জা লাগে না আপনার? ভারতবর্ষে আপনারা শাসন করছেন, চালাচ্ছেন। এখন আপনার মতন একটা মন্ত্রীর মুখে এই শব্দগুলো মানায় না। কোন দেশে কি আছে না আছে আমরা ভারতবর্ষে আমরা জেনে কি করব? আমার দেশে কি আছে ওটা আমরা জানি। আমার দেশের আইন কি আছে আমরা জানি। সৌদি আরবে চুরি করলে হাত কাটে, আমার দেশে হাত কাটবেন? সৌদি আরবে শরাব পান করলে দুর্রা মারে, বেত মারে, আমার দেশে বেত মারবেন? সেই দেশে ওয়াকফ আছে না নাই আমার দেশের লোকজনে কি করবে? আমার দেশে কি আছে ওটা আমরা জানতে চাই। অবাক হয়ে যায় আমরা আপনাদের মতন এই সমস্ত শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিদের ভাষাগুলো শুনে। আর মাঝে মাঝে ভাবি এই শিক্ষিত সমাজের অশিক্ষিত কোনো পার্লামেন্টে গিয়ে বক্তব্য দেয় কি করে? ডিবেটে দাঁড়িয়ে ওই ফেস ওয়াশ করে, মেকআপ করে, আর ওই কিছু পাঁচাটা মিডিয়াকে পয়সার লোভ দেখে কিনে নিয়ে আর কদিন চাটুকরতা করাবেন? লজ্জা লাগে না আপনাদের? হিন্দু মুসলমান, দলিত আদিবাসী, জৈন খ্রিস্টান, বৈদ্য একে অপরের মধ্যে দাঙ্গা লাগাতে ঘৃণা লাগে না আপনাদের? অবাক হয়ে গেলাম। কদিন আগে আমি এই এলাকার ভিডিও দেখছিলাম। সময় এসেছে, জিহাদিরা বেড়ে গেছে। কারা জিহাদি? আমরা মুসলমান। আমরা যদি জিহাদি হয় আপনারা কি দাঙ্গাকারী? আমরা যদি জিহাদি হয় আপনারা কি জঙ্গি? এগুলো বলে সমাজে বিভ্রান্তি করবেন না। এগুলো আপনাদের মুখ থেকে শোভা পায় না। এতদিন এক প্লেটে হিন্দু মুসলমানে খেয়েছিলেন, এতদিন এক প্লেটে হিন্দু মুসলমান ভাত খেয়েছিলেন, এতদিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলেন। আজকে বলছেন তলোয়ার আছে, ছুরি আছে, বটি আছে। কেন? মুসলমানরা বেড়ে যাচ্ছে। লজ্জা লাগে না আপনার? আমডাঙ্গা এলাকা, এসব এলাকা হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব আজও কি আপনার চোখে পড়ে না? আর কটা রং পাল্টাবেন? একবার এ পালে, একবার ও পালে, একবার এই দাড়ি পাল্লায়, একবার ওই দাড়ি পাল্লায়। এগুলো সমাজের মানুষ ভালো চোখে নেয় না। ওই তিনটি লোককে পয়সার লোভ দেখিয়ে, পা চাটিয়ে, দালালি করিয়ে সমাজেগুলো শোভা পায় না, সমাজেগুলো ভালোভাবে না। এগুলো বন্ধ করেন। আপনি আপনার রাজনৈতিক জায়গায় আছেন, আমি আমার অরাজনৈতিক প্ল্যাটফর্মে আছি। এগুলো করে কেন হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছেন? কেন হিন্দু মুসলমান অশান্তি করতে চান? এগুলো বন্ধ করেন। অবাক হয়ে যায় আমরা আজকে যখন এই সমস্ত মন্ত্রীরা যারা মুসলমানের গুণ গাইতে আসে। আমি গত 3 দিন আগে আপনারাও দেখেছেন, ইউপিতে একটা দলিত স্বামী স্ত্রী বাইকে করে যাচ্ছিল, সেই মহিলাটাকে দাঁড় করিয়ে কিছু জঘন্য হীন বাপের নোংরা পরিবেশে তৈরি সন্তান ভারতবর্ষে এই নোংরা নেতাদের নোংরা বক্তব্যের দ্বারা নিজের মানসিকতা পরিবর্তন করা সন্তান সেই দলিত মহিলাটাকে দাঁড় করিয়ে তার স্তন টিপতে, তার স্তনের মধ্যে হাত দিয়েছে। হয়তো আমার শব্দটা নোংরা হয়ে গেল, আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চেয়ে নিলাম। তার স্তনের উপর হাত দিয়েছে, তার সাথে নোংরা বিহেভ করছে, শারীরিক টর্চার করছে, তার উপর অত্যাচার করছে। সেই সমস্ত পার্টির মেম্বারে দাঁড়িয়ে বলছে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলে মুসলমানদের ডেভেলপ করব। আপনাদের কাছে একটা দলিত আমার বোন, আমার মা সুরক্ষিত নয়, মুসলমানের বাড়ি মেয়েগুলো সুরক্ষিত হবে কি করে? অবাক হয় আমরা। পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, লজ্জা লাগে না? রাজ্যসভায় দাঁড়িয়ে ভাষণ দেন, শরম হয় না? আপনার দলের একটা সক্রিয় আপনার দলের সক্রিয় একটা মুসলিম মহিলা, একজন মুসলিম যুবক, মুসলিম একজন সক্রিয় মেম্বার নাই, আপনার দলের প্রতিনিধিত্ব হয়ে পার্লামেন্টে বক্তব্য দেবে, রাজ্যসভায় বক্তব্য দেবে। আপনার দলের মেম্বারগুলো মুসলিম শূন্য, সেই দলের বড় বড় নেতাগুলো দাঁড়িয়ে বক্তব্য দেয় আমরা মুসলমানের ডেভেলপের জন্য এই বিল তৈরি করছি। লজ্জা হওয়া দরকার আপনাদের। তাই আজকে আমাদের এই আমডাঙ্গা সমাবেশ,
এখান থেকে আমরা বিল প্রতিরোধ করতে পারবো না। এই আইন, বিল বলা ভুল, আইনটা। তাহলে বলবেন ডাকলেন কেন? আপনাদের অবগত করাবার জন্য, আপনাদের বিষয়টা জানাবার জন্য। এবং আমরা এক, শুধু মুসলমান নয়, আবার বলছি, যদি ভাবেন এটা মুসলমানের আন্দোলন, হেরে গেলেন আপনারা। আমার কিন্তু চিন্তা এটা নাই যে মুসলমানের আন্দোলন, আমার চিন্তা ভারতবাসীর আন্দোলন। কেন? সংবিধান শুধু মুসলমানের নয়, সংবিধান হিন্দু সংবিধান, দলিতদের সংবিধান, আদিবাসী সংবিধান, পাঞ্জাবি সংবিধান, গুজরাটি সংবিধান, মারাঠি সংবিধান, শিখের সংবিধান, খ্রিস্টানের সংবিধান, বৌদ্ধ সংবিধান, সংবিধান ভারতবাসীর সংবিধান। সেই সংবিধান লঙ্ঘন করে যখন আইন করা হয়েছে, তার সংবিধান বিরোধী আন্দোলন। সংবিধান বাঁচাতে গেলে শুধু মুসলমানের দায়িত্ব নয়, সমস্ত সম্প্রদায়ের দায়িত্ব। তাই আমাদের আন্দোলন শুধু মুসলমান আন্দোলন নয়, আমাদের আন্দোলন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষের আন্দোলন। একটাই কারণ, সংবিধানকে আমরা লঙ্ঘন হতে দেবো না, সংবিধানকে নষ্ট হতে দেবো না। সংবিধান ভারতের মানচিত্রে ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচয়িতা করেছেন, সেই সংবিধান কালো যেমন ভারতের সম্মান পেয়েছিল, আজও তেমন পাচ্ছে। যতদিন ভারতবর্ষ থাকবে, ততদিন ভারতবর্ষে বাবা সাহেবের সংবিধান মাথা উঁচু করে মান্যতা পেয়ে যাবে। আজকে ওয়াকাফ 1995 সালের ওয়াকাফ অ্যাক্ট অনুসারে যাদের প্রতিষ্ঠিত, যেটা বলছে রাজ্যগুলির দায়িত্বে এই ওয়াকাফের সমস্ত সম্পত্তি দেখভালের দায়িত্ব। সম্পত্তি দানকারী মালিকানা থেকে যে দান করবে আল্লাহর রাস্তায়, তার মালিকানা থেকে সরে যাবে, কিন্তু এই ওয়াকাফ সম্পত্তি দেখভাল থেকে সে সরবে না। এবং ওয়াকফ করা সম্পত্তি বিক্রি বা উত্তরাধিকার সূত্রে হস্তান্তর করা যাবে না। সম্পত্তিটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। ওয়াকফকারীকে ওয়াকিফ বলা হয়, আর ট্রাস্টের ব্যবস্থাপককে মুতাওয়াল্লি বলা হয়। এতদিন পর্যন্ত গোটা ভারত জুড়ে এই ওয়াকফ সম্পত্তি মুতাওয়াল্লির মধ্য দিয়ে পরিচালনা হয়ে আসছে। আপনি বলতে পারেন ওয়াকফ সম্পত্তির অনেক অর্থ রদবদল হয়েছে, অনেক অর্থ এদিক ওদিক হয়েছে, বলতো 100 বার বলতে পারেন, কিন্তু ওয়াকফ সম্পত্তির অর্থ তছনছ হয়েছে বলে ওই সিস্টেমটাই বদলে দেবেন, এটা কোনোদিন মানা যায় না। তাহলে বলেন না, কত মন্ত্রী, কত কিছু তাদের দায়িত্ব থেকে অর্থ তছরূপ করে, তাহলে ওই পদগুলি বন্ধ করে দেবেন? আমরা গত 2 বছর আগে দেখেছি অল ইন্ডিয়া ভাবে নিট পরীক্ষায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। নিট পরীক্ষায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি একবার পর্যন্ত পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি। রাফায়েল ভারতবর্ষের গত 5 বছর কম বেশি আগে রাফায়েল কিনা নিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। তারপরে আইন আনা হলো যে এই নিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করা হবে না। অবাক হয়ে যায় আমরা, এগুলো আমরা ভাবলে সত্যি অবাক হয় যে কারা সমাজে অশান্তি করছে আর কারাই সেই সমাজের অশান্তির ভাগ পাচ্ছে, কে সমাজে দাঙ্গা লাগাচ্ছে আর কার ওপরে সে এই স্টাম্পটা পড়ে যাচ্ছে।